यानी स्वामी स्त्री मिलन হইছে আমরা মিলন হওয়ার আগেও আমরা সেই তালিম লওয়া জরুরি যে আমরা স্বামী স্ত্রীর জিন্দেগি চলতো কিলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة إلى آخر الآية. وقال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবকসকল, আমার পর্দার আড়ালে থাকা মা বইনসকল, আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক কালামুল্লাহ শরীফের 3 জায়গা থেকে 3টা আয়াতের অংশরে তিলাওয়াত করছি, ছোট্ট একটা হাদিস শরীফ পড়েছি। আমি অগুন্তরের সামনে রাখি আমার যে বিষয়ে দেওয়া হয়েছে, সন্তানের প্রতি মাতা পিতার হক এবং মাতা পিতার প্রতি সন্তানের হক এবং হালাল ও হারাম ও 3টা বিষয়। আমার নির্ধারিত সময়, সেই সময়ের ভিতরে আমি ইনশাআল্লাহ 8:40 ভিতরে শেষ করতাম, চেষ্টা করব। যে 3টা বিষয় দেওয়া হয়েছে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সারার লাগি আমরা বাচ্চান্তর প্রতি আমরা গার্জেন সকল যারা আছি তারা দায় দায়িত্ব আমরা সারায় বুঝি, সারায় দায় দায়িত্ব আদায় করবার চেষ্টা করি, কিন্তু এর বাদেও আমরা কমি কুতাহি প্রচুর আছে। আমি ইনশাআল্লাহ সামান্য এই বিষয়ে আলোচনা করবার চেষ্টা করব। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সারার ইয়াকিন আর বিশ্বাস আর আমরা ইমান আকিদা ওখান যে আমরা আল্লাহর জাতর উপরে ইমান আনছি, আল্লাহ তাআলার যে দিন, যে সময়, যে মুহূর্তে হুকুম হইব আমরা এই দুনিয়ার থেকে বিদায় লওয়া লাগব। আমরা যে দুনিয়ার হায়াতে জিন্দগি অতিবাহিত করিয়ার আমরা সেই হায়াতে জিন্দগির মকসুদ একটা আছে, উদ্দেশ্য একটা আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক উদ্দেশ্য দিয়ে আমরা ফাটাইছুন। আমরা সারায় জানি এই কথা যে আমরা মৌতর বাদর যে জিন্দগি, যে চিরস্থায়ী যে জিন্দগি, সেই জিন্দগির লাগি আমরা তৈয়ারি করতাম। দুনিয়ার জিন্দগিত ওলা কিছু খামখল খরিয়া যাইতাম, যে খামখল করার বাদে আমরা আখেরাতর জিন্দগির যাওয়ার বাদে আর আখেরাতর জিন্দগির প্রথম মঞ্জিল যেখান কবর, সেই কবর যাওয়ার বাদেও জানি আমরা সেই কর্মহলর ফল জারি থাকে। আমরা যখন ওলা খামখল করতাম পারি তখন আমরা সেই কবরের জিন্দগি যাওয়ার বাদেও আমরা সওয়াব জারি থাকব। আমরা আমল করিয়ার
ইয়াকিন আল্লাহ তাআলার কাছে ওখান যে আল্লাহ তাআলা সেই আমল কবুল করবা। কিন্তু এই কথা আমরা কেউ ইয়াকিনের সহিত কইতাম পারতাম না যে আমরা আমলে আমরা আখেরাত আল্লাহ তাআলার সামনে তাই জবাবদিহিত থাকি বাসিয়া আমরা হিসাব নিকাশ থাকি রেহাই পাইয়া জন্নত দাখিল হইছি মুইখান খেয়েও গ্যারান্টি দিতে পারতাম না। দুস্থ হল বুজুর্গ হল এক সাহাবীর ওফাত হইছে হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ওফাতর বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক আদ দ্বারা তান দফন করা হইছে। এর বাদেও নবীজে ফরমাইছা ইন্না হাযা মৌত ই ব্যক্তির মৌতর কারণে তুহারিকু লাহুল আরশ আল্লাহর আরশে কাঁপিছে। আর এর বাদেও এন জানাজার নামাজ আইয়া ৭০,০০০ ফেরেশতা শরীক হইছে। তো এর বাদেও যে সময় কবর রাখা হইছে ই সাহাবীরেও ই ব্যক্তিরেও সেই দুঃখায় কবর যেখানে সেইখানে ছাড়িছে না, সিফা মারছে যে সিফাইগু আমরা লাগিও আস। দুস্থ হল বুজুর্গ হল হদিস নবীজে ফরমাইতরা, কিন্তু এর বাদেও সিফাটা একটু হালকা হইছে সেই নবীজির আত মুবারকর কারণে। নাসাই শরীফ জিলদে আগুয়ালের মাঝে হদিস আছে। তো আমরা সেই গাটো আমরা যাইতাম, আমরার আওলাদ হল আমরা পাই বড় খুশি বড় বালা। আল্লাহ তাআলা যারার আওলাদ নাই তারারও দেখুয়া, কিন্তু সেই আওলাদরে যদি উপযুক্ত মানুষ না মারাইতাম পারি, আমরা কিছু চিন্তা ফিকির করলে আমরা সবে প্রত্যেকে বুঝমুই খান যে যদি মা বাপে আওলাদরে সঠিকভাবে যদি তরবিয়ত দিয়া তুলিয়া সঠিক মানুষ বানাইতা না পারেন, তো দুনিয়ার জিন্দগি তো কষ্ট আর চূড়ান্ত বেইজ্জতির জিন্দগি কষ্টর জিন্দগি খাটাইতে লাগে। আর তাও শেষ নাই, আখিরাতে যাওয়ার বাদে হিনো যে সময় তারারে নিয়ে সেই বাচ্চান্তরে নিয়ে জাহান্নামও দাখিল করাও চেষ্টা করা হইব, তখন কইবা আল্লাহ তাআলার কাছে এই বাচ্চাইনতে যদি এরা জাহান্নামে হইয়া থাকেন, জাহান্নামে নেওয়া হই যার গিয়া সেই আওলাদ হলে কইবা রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম যু'ফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। দুস্থ হল বুজুর্গ হল সেই আওলাদ হল যদি জাহান্নামী হইয়া যায়, তখন তারা কইবা আল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করবা ইন্না আতা'না সাদাতানা, আমরা তো এরার অনুসরণ করছি, আমরা বড় হল যারা আসলা তারার অনুসরণ করছি, আমরা যারা মাতাহত আসলাম ইয়ানেইনো মাতাহত আমরা মা বাপ দাখিল হইমু, আমরা যারা অনুসরণ করিয়া দুনিয়ার জিন্দগি খাটাইয়ার এরাও দাখিল হইমু। ও আল্লাহ তাআলা জিকির খতরা ইগুরর কথা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমরা তো এরারে অনুসরণ করছি, যার কারণে এরার কারণে আমরা পথভ্রষ্ট হইছি। আমরা একলা নিবা না, বলকে আমরা লগইয়া এরারে 2 গুণা আযাব দেখুয়া রব্বানা আতিহিম যু'ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, আমরা থেকে আরো ডাবল শাস্তি দিয়ে তারা জাহান্নামে নিয়ে ফেলাকুয়া। বুঝা গেছেন দুস্থ হল বুজুর্গ হল, যার কারণে আমরা যারা মা বাপ আছি আমরা যদি আমরা সন্তান হলরে সঠিক মানুষ বানাইতাম আদর্শ মানুষ বানাইতাম না পারি, তখন আমরা লাগে দুনিয়া তো কষ্টর সবব হইব কারণ হইব, আর আখিরাতেও আমরা জাহান্নামে যাইবার কারণ হই যাব গিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই দায়িত্বরে সঠিকভাবে আদায় করবার তৌফিক দিতে হোক, আমিন। দুস্থ হল বুজুর্গ হল আমরা দায়িত্বর মাঝ থেকে প্রথম দায়িত্ব হইব ওখান, নিশ্চয় আমার মা বোনিন যারা পর্দার আড়ালে বাড়ি করে আসুন তারা হুন্ত্রা, যে প্রথম দায়িত্ব হইব কি ওখান মার বাফর, যে আমরা যখন জিন্দগি প্রথম আমরা সাক্ষাৎ হইছি ইয়ানে স্বামী স্ত্রীর মিলন হইছে, আমরা মিলন হওয়ার আগেও আমরা সেই তালিম লওয়া জরুরি যে আমরা স্বামী স্ত্রীর জিন্দগি চলত কিলা। আজকাল বিভিন্ন বাংলা ভাষায় বই পুস্তক হল আছে, আমরা বিভিন্ন কিতাব হল বই হল পড়িয়ে এটা জানতাম পারি। আমরা সেই সময়ও নবীজির কাছে আমরা সুন্নত পাইম ওখান
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া শিখাইয়া গেছেন যে স্বামী স্ত্রীর মিলনের বাদে কিতা দোয়া পড়িতাম আমরা জানি না, যারা জানবার চেষ্টা করতাম। আমার মার যখন পেট গর্ভধারণ হয়ে যাইব, আমার মার দায় দায়িত্ব আছে, আর ইনো আমার বাবা যান তানও দায় দায়িত্ব আছে। এনে ই পরিবারও আমার উপার্জন করি আমি বাবায় বা গার্জেন্টে, আমি যেও থাকি না কেন আমি উপার্জন করি, হালাল উপার্জন করবার চেষ্টা করতাম। আমার মাত্র শেষে দিয়ে কইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হালাল হারাম সম্বন্ধে যখন বিষয় দেওয়া আছে, আমি আনিয়া করো আমার স্ত্রীর মুখে যখন খানি দিয়ার এখন সম্পর্কে হালাল যাইতো। ই পেট যখন আল্লাহ তাআলা সন্তানের আশা করিয়ার গর্ভধারণ হইছে, আমার গেজাই গুণ হালাল হইতো, পাক হইতো। আমি মা ওই যদিন আমি বুধ ভাইয়ার আমি নমাজ তো ছাড়ার প্রশ্ন হয় না, আমার নমাজ গুণ আমি আদায় করতাম ফরজ। এরপরে নওয়াফিল হিসাবে আমি আরও যতহান আমল করবার চেষ্টা করতাম, বেশ বেশ করে করতাম। আমি কোরআন তিলাওয়াত করতাম, রোজানা তসবিহাত গুণ আদায় করতাম। খরি আল্লাহর কাছে খুঁজি যে আল্লাহ আমার পেটো যে বাচ্চা আল্লাহ তাআলা আশা করিয়ার সেই বাচ্চার ওলা উপযুক্ত বানাকুয়া, ওলা দিনদার বানাকুয়া। আমরা এটা ঘটনা অসংখ্য জানি, আমরা বুজুর্গ হলর, আমরা আউলিয়া কেরাম হলর মার পেটো তাতে আল্লাহ তাআলা কোরআন রে হিফজ করিয়া দিলেইস, এটা জানা আছে, আমি কইতাম না। আমরা সবেও প্রায় এটা সচরাচর শুনিয়া থাকি। আমার দায়িত্ব প্রথম মার হখান বাপর হখান যে হালাল গেজা খাবাইতাম, ও মার পেটো যেগুন যাইব ওগুন থাকিও সেই বাচ্চারে আল্লাহ তাআলা খানি দিবা। বাচ্চাকে হন আল্লাহ তাআলা আস্তে আস্তে সেই নাপাক ফানির থেকে ওগুলি আস্তে 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 মানুষ সুরতে, ইনসান সুরতে জন্ম দিবা। জন্মর বাদে আমরা প্রথম দায়িত্ব ওখান সেই বাচ্চার খানো আমরা আজান দিতাম, ডাইন খানো আজান দিতাম, বাও খানো আমরা একামত হইতাম। আমরা এই জিনিসও সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানোর মাঝে ডাইন খানোর মাঝে আজান দিছেন, হাদিস শরীফের মাঝে আইছে, বাও খানোর মাঝে একামত দিছেন। যদিও সুন্নত আমরা অবহেলা করি, আমরা হসপিটালও থাকি চাহে মেডিকেল থাকি আমরা অবহেলা করি, কিন্তু এই সময় যেও আমি থাকি না কেনে মায়ে তো পারত না, মা এখন কোনো সময় অচেতন অবস্থা তো থাকতে পারেন, যেও আমি লোকে থাকি না কেনে আমার প্রথম দায়িত্ব ওখান যে সেই বাচ্চার খানো ফুইলা আওয়াজ আমি দিতাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। লেট না করা, কিতাবের মাঝে লেখছেন যত ফারা যায় কম সময়ের ভিতরে তার খানো অন্য কোনো আওয়াজ পুষবার আগে তার খানো আজানোর আওয়াজ গিয়ে আসত। কিতাবের মাঝে লেখিতরা যেন তার ও আলান ফইলা ওই যেত এলা কলিমাতুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তর কথা তার খানো গিয়ে আজি যেত। তো ডাইন খানো আজান দিতে মাসলা ওখান লেখছেন কিতাবের মাঝে, আমার সামনে কিবলামুখী আমি থাকতাম, সামনে আমি রাখতাম বাচ্চারে, বাচ্চারে সামনে রাখিয়া মুস্তাকবিল আল কিবলাতি ওয়ালা আলফাজ আইছে কিতাবের মাঝে, ফিকহের কিতাবের মাঝে আমি আজান দিতাম, বাওখান একামত দিতাম। তার কারণ এক তো আল্লাহর ওয়াহদানিয়তর কথা, ইমানের দাওয়াত, সমস্ত জিন্দগির ও নমাজের দাওয়াত তার হয়ে গেছে, তার তবলিগ অন থেকে আরম্ভ হয়ে গেছে। একইলা দুনিয়ার জিন্দগি খাটাইতে অনু তার এলান হয়ে গেছে। আল্লাহ তাআলা যদিও তার আবু কুচ্ছু নাই, কোনো সমুজ নাই, কুচ্ছু নাই, কিন্তু অনু ফুসাইল ইতরা। 2 নম্বর আমরা ফায়দা ওখান যে শয়তান মরদুজ একটা একটাই যখন আমরা স্বামী স্ত্রীর মিলন হয় সেই সময় যারা দুঃখা দিত চায়, ই বাচ্চা জন্ম হওয়ার বাদে লগে লগে হে দুঃখা দিত চায়, তার ওয়াসওয়াসারে ডালে, হে অনৌ বাচ্চারে কষ্ট দিত চায়। সেই জায়গার মাঝে সেই শয়তান তাকে বাঁচিবার লাগে নবীজে দোয়া শিখাইছেন। এই জায়গার মাঝে ওলা সুন্নত করার দিছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমল করিয়া দেখাইছেন যে সেই বাচ্চার খানোর মাঝে আজান দেওয়া। আমরা হসপিটালত রাখতে রাখতে 1 সপ্তাহ 10 দিন 15 দিন রাখতে রাখতে ই আজান তো না বাড়ির আনিয়া এর বাদেও কত দিন গিয়া হারছে, এর ভিতরে বাচ্চার কত বেমার আজার কতটা ওর, তার কারণ আজান না দেওয়া। ডাক্তার হলে কইন এই বাচ্চা যে খান্দে, ডাক্তার হলে ও কথা কইন যে এই বাচ্চা সুস্থতার লক্ষণ লগি সেই খান্দা, তার অনুভব হয়েছে, তার বোধ শক্তি হয়েছে হরি খান্দের। হ্যাঁ ঠিক আছে, তার কথারে আমি অস্বীকার করিয়ান না, কিন্তু আমি যেখান বুধ পাইছি কিতাব থাকি যিনি বাচ্চা খান্দে তার কারণ ও শয়তানে আইয়া তারে কষ্ট দে, শয়তানে তার আসর ডালিচ্ছে। দুস্থ হল বুজুর্গ হল
হাদিস শরীফের মাঝে আইছে শয়তানে সবচেয়ে বেশি জারিতে পারে না, সবচেয়ে বেশি ভয় করে ডরায় একমাত্র আজান রে। আজান রে অত বেশি শয়তান মরদুদে ডরায়, যখন আজান দেওয়াই যাইব ও দেওয়ার লগে লগেও শয়তানে যতক্ষণ পর্যন্ত এই আওয়াজ যাইব আপনি শর্ত নাই ইকান যে মসজিদে যখন নমাজও লাগে আজান দেওয়া ইলা বড় করে আজান দিবা ইকান নাই, ইকান মকসুদ নাই, বলকে বাচ্চার খানো গিয়ে আওয়াজ আজিত। তো শয়তান লগে লগে হে তার ওয়াসওয়াসা দিতে পারে না, বাগিয়ে যায় গিয়া। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা রেফুইলাকুর দায়িত্ব ওখান দিছুন বা ওখানে একামত দিতাম। হাদিস শরীফের মাঝে আইছে আজানোর আওয়াজ যতক্ষণ যায় অতক্ষণ পর্যন্ত শয়তান এর ভিতরে থাকতেও পারে না, অতক্ষণ বাগিয়া যায়। আজান শেষ হয় আবার আয়। তো আমরা আজান না দেওয়ার কারণে আমরা বাচ্চার 1 নম্বর বাচ্চার আমরা কষ্ট দিই, 1 নম্বর কষ্ট দেওয়ার কারণ ওখান। ও 2 নম্বর দায়িত্ব আমার মার বাপর প্রতি। এখন হসপিটালের মাঝে আমরা পুরুষ কোনো মানুষ লগে নাই, এর অবস্থা হয় ফোন করেন মানুষে। কিতাবের মাঝে লেখছেন হজরত মৌলানা খালিদ সৈফুল্লাহ রহমানি দামাত বরকাতুহু যে এই অবস্থা থিন যদি কোনো বেটি মানুষ থাকেন আর তান যদি আজান জানা থাকে তে তাইন দিলেই তো পারবা, তাইন যদি আজান দিলেন এই মহিলায় তে এই সুন্নত আদায় হয়ে যাব। হোক সুবহানাল্লাহ। অত আসান হচ্ছে এইলাও যদি অবস্থা ও এই মহিলাও আজান জানই না, তান ফোনে যোগাযোগ করতে পারুন খেয়র লগে, তো ও ফোনেও যদি এই বাচ্চার কিন্তু কিতাব আসল মাসলা হইল কি বিল মাসাহাদা হইতো, বাচ্চার সামনে গিয়া আজান দেওয়া হইতো। ইলাও সম্ভব হয় না যদি তে দেরি না করিয়া ও ফোনের মাধ্যমেও যদি আজান তার খানো পৌঁছানি ওই যায় গিয়া হচ্ছে আদায় হইতে বই সুন্নত। বুঝা গেছেন মাসলা? ও শেষ ই মাত আর মারতাম না। এর পরের দায়িত্ব হইব হাদিস শরীফের মাঝে আইছে যে আমরা আকিকা করতাম 7 নম্বর দিন। আমি হাদিস পড়েছি যে একটা অক্টার মাঝে হচ্ছে কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি ফাআহরিকু আনহুল আযা ফাআহরিকু আনহু দামান ওয়া আমিতু আনহুল আযা। নবী যে ফরমাইছে প্রত্যেক গুলামর লাগি গুলাম রে প্রত্যেক বাচ্চারে গিরো রাখা হয়ে যায় তার আকিকার লগে, তার আকিকার লগে গিরো রাখা হয়ে যায়। বাচ্চার যখন গিরো রাখা মানে গাইড দেওয়া, গিরো রাখা। আমি খেয়ারও গেছি একটি গেছি আমার একটা বস্তুরে আমি তার কাছে গিরো রাখিচ্ছি, আমি তার টেকা দেওয়ার বাদে আমার বস্তু ছুটাইয়ার মতন গিরো রাখা। এই বাচ্চার নবী যে ফরমাইছে গিরো রাখা হয়ে যায় গিয়া তার আকিকার লগে হইয়া, যার কারণে তার তরফ থাকি বাপর দায়িত্ব গার্জেন্টর দায়িত্ব যারাও থাকুন না এখানে দায়িত্ব ওখান ফাআহরিকু আনহু দামান। এই বাচ্চার তরফ থাকি একটা জানোয়ার ডে আপনি জবে করতা মানে সেই বাচ্চার তরফ থেকে আকিকারে আদায় করতা। 7 নম্বর দিন হাদিস শরীফের মাঝে আইছে 7 নম্বর দিন ফুকাহে কেরামে সহুলত দিছেন। এক হাদিসও আইছে, এক হাদিস শরীফ আইছে, সেই হাদিসের মাঝে ফরমাইতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিস থেকে ফুকাহে কেরামে কইছেন যদি 7 নম্বর দিন পারইন না আকিকা দিতা তে 14 নম্বর দিন 14 তারিখও পারইন না যদি 21 নম্বর তারিখও আপনি আকিকা দিতা, আর সেই 7 নম্বর দিন আপনি নাম রাখতা। তো ইনো 2 কথা, এক কথা যে আকিকা গিরো রাখার মাঝ যেখান যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইসাবিতেন এই বাচ্চার এই আকিকারে গিরো রাখা হয়েছে নবী যে ফরমাইতরা বা সুন্নত হইছেন, সুন্নতে গিরো রাখার মাত খেনে প্রশ্ন ওখা নাই কত কঠিন খেনে। এর বাদে আদেশমূলক শব্দ আমরর শেখা দিয়া খুঁজা ফাআহরিকু আনহু, এর তরফ থাকি বাচ্চার তরফ থাকি তুমি খুন বাবাইয়া দে একটা জানোয়ার দে জবে করিয়া তুমি আকিকা করো, অত কঠিন করি খাইন খেনে। তার কারণ লগি ওখান যেন 7 নম্বর দিন তার আকিকা দেওয়ার বাদে হইয়া এক অন্য হাদিস শরীফের মাঝে আইছে যেন যদি ছেলে হইয়া তখন 2টা বকরি দিতা, নবী যে 2টা বকরি দিছেন, আর যদি মেয়ে হইয়া তখন 1টা বকরি। ও ইনো এই 2টা বকরি আর 1টা বকরি খানে আর এক প্রশ্ন, আর ইনো গিরো রাখার মাত খানে এই বাচ্চা তো আবু হবে জন্ম লইছে আবার 7 নম্বর দিন ফুরের গিয়া ও হইতরা ওখান
যে শুকুর হিনজলা হজ করিয়া দমে শুকুর আদায় করা ও একটা জানোয়ারটা কুরবানি দিয়া ও হগুল্লাখান একটা বাচ্চা পাইছো, সেই বাচ্চা পাওয়ার কারণে তুমি শুক্রিয়া টান সেই বাচ্চার কুরবানি দিয়া এই বাচ্চারে গিরো থাকি ছুটাইতায়। যদি এই বাচ্চার আমরা আকিকা করি না তে বাচ্চার গিরো রাখা হইব, এর মতলব ওখান আমি তো আনহুল আজা কইসুন তার উপরে যত কষ্টদায়ক মুসিবত ওর বস্তু সকল আছে, কষ্টদায়ক জিনিস সকল আছে, সেই কষ্টদায়ক জিনিস সকল তার কাছ থেকে হরিয়ে যেত। এই কষ্টদায়ক জিনিসের মাঝ থেকে 1 নম্বর 7 নম্বর দিন আপনি এই বাচ্চার চুল হলক করতা, চুল ওগুন ফালাইতা খেয়াল করবা। অবাইদি অন্যবাইদি আমার গফল্লাহান ই ওয়াজিটা আমি টান লেহাজাইতা পারি না, দুস্থ হল বুজুর্গ হল খেয়াল করবা মাসলা কইয়ার। এই বাচ্চার যে 7 নম্বর দিন আপনি আকিকা করতা লগাইয়া সেই বাচ্চার আপনি হলক করতা, হলক করিয়া সেই চুল যেগুন ওইব ও চুল ওগুন আপনি ওজন দিয়া যে পরিমাণে সোনা কিবা তো রূপা আপনি সদকা করতা। এটা এমন বেশি টাকা হয় না, 1000-এর ভিতরে হয়, 150, 200, 500-এর ভিতরে হইব, ও পরিমাণ আপনি সদকা করতা। দুস্থ হল বুজুর্গ হল আমরা করতাম পারি না, ডাক্তারে নিষেধ দে চুল ফালাইও না, অতদিন পর্যন্ত এই ঘুরে চুল ফালাইও না, কত তাই যে আমরা মাসলা জিকার করেন। ও আপনারা এখন বিবেচনা করবা এই বাচ্চা মার গর্ভ রেহামো থাকা অবস্থাত সেই খুন আর রক্তর অনর মাঝে হে আসলো, মার রেহামর রক্তর লগে মিলাল আসলো, সেই রক্তওয়ালা চুলর জড়ে দি হামাইছে, সেই রক্ত মার রেহামর মরা খুনতা খুন নাপাক খুনতা ওগুর মাথার মাঝে হামাইছে, শরীরের মাঝে হামাইছে। ডাক্তারে কইছে 1 মাস পর্যন্ত করে গোসল করাইও না, কইন নেই না, ওইটা কত সমস্যাত আমরা পড়ি। যার কারণে আপনি যদি এগুন আদায় করেন না, সুন্নত আমল খতরা না, বাচ্চারা কষ্ট দিতরা, এগু বাচ্চাই গো জন্মর বার্তা কি লইয়া কিতা হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, অত হয়ে গেছে, হতা হয়ে গেছে, ওইটা কারণ কিতা আমরা সেই সুন্নত আমল নাই করি। নবীজি যারা ফরমাইয়া গেছে নিলা আমল নাই করি, 7 নম্বর দিন ও নোয়াই করা 9 নম্বর দিন করতে আগে মনে হয়, এখন বাদ দিছ নোয়াই হইতা আগে সারা কোনো খেস দাওয়াত দিয়ে আনিয়া আরো আরেকজন দিয়ে আনিয়া চুন খামাইতা কতটা করতা নোয়াই হইতা, আরো সিন্নি সকাত কতটাও সিন্নি সকাত হইতে আকিকা করতা দুস্থ হল বুজুর্গ হল। এখন এই বাচ্চারে গিরো রাখা হয়েছে ওটার লাগেও আপনি ফাইছুন ছেলে হোক মেয়ে হোক আপনি দেখো আগো গিরো চিটু যাইব গিয়া, তার শরীরও কষ্টদায়ক বেমার আজার যতটা আছে দূর হয়ে যাব গিয়া, আপনি সেই আকিকা আগো আদায় করেন যদি নটা গিরো ছুটিব। আর যদি এগুন আদায় করেন না, এখন কেমন আর টেকা লাগিছে আদায় করেন না যদি, তে আপনি হসপিটালে বাড়িয়ে আরও দৌড়াইবা, আর নাই হয়তো বিবরণ মেসা বরণ দৌড়াইবা বেজান, বাচ্চারা কষ্ট দিবা দুঃখ দিবা, আপনিও পেরেশানি বেজান বাড়ি। দুস্থ হল বুজুর্গ লগুনটা আদায় করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সময় কমি যার গিয়া। তো ইনো আকিকার মাত গিরো রাখা অতার লাগিও যে আপনি বাপ ও কুয়া বাপের উপরে দায়িত্ব প্রথম ওখান যে আপনি আকিকা দেওয়া, এই বাচ্চারা আরাম দেওয়া, তার কষ্টদায়ক বেমার আজার গুণ দূর করিয়ে দেবা। নাম রাখতা নাম রাখতে এখন আইসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আইছে, হযরতে আবু হুরায়রা ফরমাইতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন বাপর দায়িত্ব হইল কি নাম রাখা। এক হাদিস শরীফের মাঝে আইছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন কিয়ামতের দিন তোমারে দেখা হইব তোমার নাম ধরিয়া, তোমার বাপর নাম ধরিয়া, যার কারণে নবীজি ফরমাইতরা ওখান তুমি নাম রাখতে সময় বালা নাম রাখো, বালা নাম রাখো, কিয়ামতের দিন তোমারে দেখা হইতো। অন্য হাদিসের মাঝে নবীজি ফরমাইছেন ওখান তুমি নাম রাখতে সময় আহাব্বুল আসমা ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দিতা নাম হইল কি আব্দুর রহমান আল আব্দুল্লাহ, কথা হচ্ছেন পছন্দিতা নাম। দুস্থ হল বুজুর্গ হল এখন পছন্দিতা নাম যখন অগুন তো সারাই আমরা অগুন রাখতাম নানি। এখন আমি যদি আপনার তোরে প্রশ্ন করি ওখান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন হাদিস শরীফের মাঝে যে আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান আওলাদর যখন নাম রাখতরা তখন নাম রাখতে সময় রাখতরা ওখান যে কাসিম তৈজিব ইব্রাহিম ওটা নাম রাখতা। নবীজি তো আওলাদর নামের ওটা ওলা নানি, নবীজি তার ছেলে হল নাম ওলা রাখছেন কাসিম তাহির তৈজিব ইব্রাহিম ওটা নাম রাখছেন। এখন তার কারণ কিটা দুস্থ হল বুজুর্গ হল আমি এটার লাগে কইয়ার না কইয়ার আরেক কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কইছেন এই হাদিস বর্ণনা করছেন ইবতিদা ইসলাম ও প্রথম যুগে এটা বর্ণনা করছেন যে তুমি এর নাম রাখতে সময় আব্দুল্লাহ আব্দুর রহমান রাখিও নাম ওটার লাগে আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার আওলাদ হল ফাইছেন
সারাও মারা গেছেন ওখান নানি মারা গেছেন আস্তে আস্তে সব মারা গেছেন ও নাম ইটা বহুত বছর বাদে পাইছেন বহুত বাদে পাইছেন ইসলাম বহুত পুরানা হইয়া হারছে তখন পাইছেন তখন নাম রাখতে সময় নবীজিয়া রাখছেন কিতা ইব্রাহিম কাসিম তৈজিব ওটা নাম রাখছেন তার কারণ ওখান যে সময় ইবতেদা ইসলাম তখন মানুষের ইখান যদি কইন না উবুদিয়ত আব্দিয়ত যে আল্লাহর গোলাম ওখান আল্লাহর বন্দা তুমি ওখানোর মানুষের জ্ঞান হইতে করি মানুষের সমুজ হইতে করিয়া মানুষের ওখান জানতা করি যে আব্দুল্লাহ আব্দুর রহমান রাখাই নাম তখন সেই নামেরটা নিয়ে তারা আল্লাহর গোলাম ওখান তারার ভিতরে আমলে পরিণত হইব আল্লাহর গোলাম বলিয়া তখন নাম রাখাইছেন আব্দুল্লাহ আব্দুর রহমান ওটা নাম রাখাইছেন এখন জরুরি না এখান সারাইটা নাম রাখতা আপনি বদলাইও রাখতে পারেন হ্যাঁ বদলাইয়া রাখতে গিয়া আপনি নাম রাখতা ওখান অন্য হদিসের নবীজি ফরমাইছেন ওখান আম্বিয়া কেরামর নামে নাম রাখো কোয়া এটা কইছেন নবীজি দুস্থ হল বুজুর্গ হল বালা নাম রাখো কোয়া উলামা কেরামে জিকার করিয়া আপনার নাম রাখো কোয়া এখন হমুকর নাম যেন তাতে ইটা রাখতাম না ইলা কিতাব ইলা কোনো কথা নাই বলকে আমরা হদিসর রাবিয়কর মাঝে ফাই ওখান যে এক পরিবারের মাঝেও তার দাদার যে নাম আসলো ফিরিয়া নাতিরও নাম আইয়া রাখিয়া আসছেন ও দুই সিঁড়ি আগে আর এক নাম বাদর সিঁড়ি দুই সিঁড়ি বাদে পাওয়া যায় ফিরিয়া ও নাম রাখছেন এক নাম রে কয়েকজনের মানুষের এখন যদি কোনো অসুবিধা না অপরাধ নাই এটা দুস্থ হল বুঝুন তবে বালা নাম রাখো উলামা কেরাম হস্তে জানিয়া খেয়ে রাখতে এখন রাখারা মানুষও বেশি হইছেন গিয়া তেন আগর কথা যে কথা কইছি যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানুষরে আল্লাহর গোলাম আল্লাহর বন্দা ওখান হিকাইতা করি নাম রাখাই রইছেন ওলা যেটা ইবতেদা ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ দিছলা ওখান যে তুমি দেন কবরস্থানের জিয়ারতও যাইও না নিষেধ দিছলা কারণ কি তুমি দেন মসজিদ চিন্তায় মুসলমানে নতুন ইসলাম কবুল করছেন মসজিদ চিনবার লাগি মসজিদ চিনাইবার লাগি হয়েছেন অন্য এবাদতর জায়গা কবর এখানে এবাদতর জায়গা নাই নিষেধ তুমি দেন কবরস্থানও যাইও না ওলা হাদিস শরীফের মাঝে আইছে আর যখন মানুষে মসজিদ চিনি লাইছেন এবাদতের জায়গা মসজিদ ওখান বুঝি লাইছেন জানি লাইছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন ওখান পরবর্তীতে যাও এখন কিছু জিয়ারত করিও গিয়া জিয়ারত করলে তোমার তার মৌতের কথা নিয়াই দিব দুস্থ হল বুজুর্গ হল সেই হিসাবে ওলা নাম রাখাইছেন উবুদিয়ত আল্লাহর গোলাম ওহান আল্লাহর বন্দা ওহান চিনাইবার লাগি আল্লাহর ইবাদতর বাজি মানুষের মাইল করবার লাগি নাম রাখাইছেন হলা বাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমল্লাহ তারা বুঝাইছেন যে অন্য নামও রাখলে এখানো ঠিক হইব যেটা ইব্রাহিম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই নবীর নামে তাই রাখছেন যে তার ছেলের নাম ইব্রাহিম রাখছেন তো দুস্থ হল বুজুর্গ হল নাম রাখতে সময় খেয়ে রাখতাম লেখিতরা কিতাবের মাঝে 1 নম্বর দায়িত্ব বাফে রাখতাম এখন তান শ্বশুরে কইন টান রাখতা টান বাপে কইন আনে এই বাচ্চার দাদায় কইন টান রাখতা আরো কুটুমে কইন খেয়ে রাখতা কতজনে কয়েক নাম কইন আর কত পেরেশানি দুস্থ হল বুজুর্গ হল এই পেরেশানি ওয়া ঠিক আছে এই মায়া মহব্বত এটা হইতো কিন্তু এর বাদেও আহক কিতাবের মাঝে রাখতা যে বাপে নাম রাখতা দুস্থ হল বুজুর্গ হল বানা নাম রাখবা উলামা কেরাম রে জিগাইয়া রাখবা গেল এই নাম রাখার মা 7 নম্বর দিন নাম রাখিয়া আপনি আকিকা দেখুয়া চুল তার হলক করকুয়া বালা নাম রাখুয়া গেল এই 7 নম্বর দিন দায়িত্ব শেষ এরপরে এই বাচ্চার দায়িত্ব আরো সারা জিন্দগি রইয়া গেছে তার বচপনের জিন্দগি হবে আরম্ভ ওর মার দায়িত্ব এখন বেশি হয়ে গেছে গিয়া সময় কম সামান্য হইলেই মার দায়িত্ব বেশি হয়ে যায় মার লগে বাচ্চা বেশি দেখে বাপে তাই সকাল হইল খানি খাইলা গেলা গিয়া রুজিত সাহরি নরি তুলে সাহরি নরি তাই খেত কিছু হতা যান কি দোকানদারিত গেলা গিয়া মার লগে এই বাচ্চা উঠা বসা করের মা অনেক এক আমল করনেওয়ালা অঞ্জুদিন মা যত বেশি আমল বালা হইব আর ই মা আর ই বাপর তার মাঝে মেইন মহব্বত মায়া মহব্বত যত বালা হইব তার আপুসের মধ্যে যত বেশি মায়া মহব্বত হইব তার মা কথার মাঝে যত স্বাধীনতা থাকবো সেই বাচ্চার উপরে তার আসর পড়ব সেই বাচ্চার উপরে তত বেশি আসর পড়ব বাচ্চা ওটা দেখি দেখি হে বড় আর আস্তে আস্তে বড় তোর মার দায়িত্ব বেশি হয়ে যায় গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও কথা ফরমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও কথা ফরমাইন যে মহিলা সম্বন্ধে যে দুনিয়া কুল্লুহা মাতাউন ও খাইরু মাতাউদ দুনিয়া আল মারআতু সালিহা নবী যে ফরমাইছা যে মহিলা হল দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি বড় সম্পদ দুনিয়ার মাঝে সবচেয়ে বড় সম্পদ নেক মহিলা হল আর দুনিয়া কুল্লুহা মাতাউন এই দুনিয়ার সারা এটা দন দৌলত মাল আসবাব ওটা ও খাইরু মাতাউদ দুনিয়া এই দুনিয়ার মাল আসবাব দন দৌলত থেকে সবচেয়ে বেহতরিন মাল হইল কি একজন নেক আওরত নেক মহিলা বা সেই মা যত বেশি নেক হইবা যত বেশি পর্দাশীল হইবা যত বেশি ইবাদত করনেওয়ালা হইবা অত বেশি সেই বাচ্চা অত বেশি বালা হইব
অত বেশি বালা হইব। দুস্থ হল বুজুর্গ হল, তার কারণে মার দায়িত্ব বেশি ওখান, যে সেই বাচ্চারা লালন পালন করতে তাই শিখাইতা বালা বালা মাতিতা বালা বালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ওখান আমরা পাই যে এক বাচ্চারে তুমি দুঃখা দিতে হয় না। এক মহিলায় নবীজির সামনে বাচ্চারে ডাক দিছুন যে ও ভাই আও। তখন নবীজি জিজ্ঞাইলা তুমি কিতার লাগি ডাকরায় এই বাচ্চারে? বলে আমি একটা খাজুর দিতাম করি। হইলাম বালা হয়েছে তুমি ডাকরা খাজুর দিতা করি, যদি তুমি ডাক দিয়া নিয়ে কিছু না দিবার ইরাদা তারা দরবার লাগি যদি তুমি কান করিয়া থাকতায় যে তুমি বাচ্চার লগে তুমি দুঃখা দিলাই, তুমি দুঃখাবাজ হয়ে গেলাই। যার নবীজি অনেক সতর্ক করছেন এই বাচ্চান তোর লগেও আপনি মিশা দুঃখা দেওয়া দেবে এটা কিচ্ছু করতা না। যেখান কইতা যত বেশি আপনি তার লগে বালা আমানত করবা অত বেশি সেই বাচ্চার উপরে আসর তার পড়ব। দুস্থ হল বুজুর্গ হল, আমি আয়াত পড়িলাম, সেই আয়াতের মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা ফরমাইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হাজারা। দুস্থ হল বুজুর্গ হল ফরমাইতরা ওহান নবীজি আমরা সারায় জানি আয়াতর তরজমা অর্থ এটা জানি যে ও ইমানদার হল তুমি তাই তোমার তার নফসরে হেফাজত করো দুজখর আগুন থাকি, আর তোমার তান পরিবার পরিজন তারারেও দুজখর আগুন থাকি বাঁচাও। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইনো আল্লাহ তাবারক ওয়া তাআলা ও আনফুসাকুম ওয়া আহলিকুম তোমার তার নফসরে আর তোমার তার নিজরে আর তোমার তান আহালরে আগুন থাকি। কোনো ডাইরেক্ট শব্দ কিতা কইছেন আগুন থাকি, সংক্ষেপে মাত কথা আজ করুন কোনো লাইন নাই। সংক্ষেপ হিসাবে কইয়া রহান ইনো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনো আগুন না কইয়া জাহান্নাম থেকে তো কইতা পারলা হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা কিচ্ছু না কইয়া কইছেন কিতা আগুন থেকে বাঁচাও। তার মতলব ওখান হইতরা যদি এরা তুমি তোমার নিজরে আর তোমার মাতা হাতে তোমার পরিবার পরিজন বাচ্চা বাচ্চিন যারা আসেন তারা দুজখর আগুন থেকে তুমি তার আগুন থেকে বাঁচাও। আর সেই আগুন হইয়া বাদে কিতা কইছেন নারুন ওয়াকুদুহান নাস ওয়াল হাজারা, যে আগুনের ইন্ধন হইব গিয়া মানুষ আর পাথর। যে আগুন যে আগুন জ্বলের যে বস্তু এই বস্তু হল মানুষ আর কিতা পাথর। মানুষের আগুন যেটা নিবিবার নাই আর পাথরের আগুন নিবিবার নাই, আর অত বেশি ভয়ানক হইব ওখাতান বুঝাইতে গিয়া ডাইরেক্ট অন্য কিচ্ছু না হইয়া কইছেন যে আগুনটা কি বাঁচাও। তাফসীরের কিতাবের মাঝে লেখিতরা হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহু লেখিতরা আমরা এখন বাপে ওই মা ওই কিছু বাচ্চান্তরে কিছু ছেলে মেয়ে হলরে আমরা নমাজের আদেশ দেই, কিছু নমাজের কথা কই, বালা আদব হাসন থেকে বিয়ার চেষ্টা করি। এক বয়স হওয়ার বাদে 14, 12, 13 বছর 14, 15 বছর হয়ে গেলে হে বাক্কা বড় হয়ে গেছে, বাক্কা যাবা শিখি লইছে, বহুত লং সঙ্গ হয়ে গেছেন, বাক্কা দূরে দূরে যেহেতু কি ফারে তখন এটা কন্ট্রোলের বারে যার গিয়া তখন বেশ কইতাম পারি না, কইলে ফিরিয়া কিতা করি কইলে গুট করি কিতা কই দে ও তখন নানি এক সময় এক স্টেজ পর্যন্ত কইতাম পারি আর এর বাদে কইতাম পারি না। আর এর বাদে আমরা শেকায়াত করি কোনো আলিম ফাইলে কোনো আমার বড় খেয়ারে ফাইলে হুজুর দোয়া করবা আমার ছেলের বড় চেষ্টা করছি, গাঁর মুরব্বীনেও গিয়া কই বলে বড় চেষ্টা করছি আমার ফুয়াগুলি নমাজি বানাইতাম করি, বড় চেষ্টা করছি বাউটামি করতো না করি, এর বাদেও বাউটামি করের বড় চেষ্টা করছি, অন অ্যান্ড্রয়েড সেট মোবাইল লইয়া অন গেম খেলানি থাকে বড় চেষ্টা করছি, মোবাইলগু দিতাম না করি ফারছি না বাদ দিলাইছি। দুস্থ হল বুজুর্গ হল ও আল্লাহ তাবারক ওয়া তাআলা অন আয়াতের মাঝে ফরমাইছা ও তুমি যেন কতখান চেষ্টা করিয়া বাদ দিলাইছো, ও বাদ দেওয়া নাই বাদ দিতাই না, তোমার দায়িত্ব ও কতখান আদায় করে দিয়েছো, কই লইছো মুখ দিয়া সরু থাকতে কিছু মারি লইছো, আর এর বাদে হ্যাঁ এইগুলো মাত মাতিও না এগুলো লোক ছাড়িচ্ছি ও ইটা নাই এটা কোনটা কইয়া আপনি বাঁচিটা পারতো না, আপনার নাকি জাহান্নামে অপেক্ষা করেন। আপনার সেই আওলাদে এগুলো নাফরমান আওলাদ হইয়া তাকে যদি এগু আল্লাহ রসুলের নাফরমান ওই জায়গি যদি তে এগিয়ে আপনারে জাহান্নামে নিয়ে যাইব, যত বড় দিনদার আপনি ওই যাক আপনারে জাহান্নামে নিয়ে যাইব। দুস্থ হল বুজুর্গ আয়াত ফরমাইতরা ওখান ও লেখিছে তাফসীরের কিতাবের মাঝে যে অন দুনিয়ার আগুন হয় যদি আর আপনি দেখুন আপনার ও মায়ার আওলাদগু আর নাফরমান আওলাদগু যেকে আপনারে গালি দিলে ফিরাইয়া হেম উত্তর দিলে যে আওলাদে যেকে আপনার কথা শুনে না, আর আপনি মার বাপ আন্ধার অনুবাদ আর অন আগুন জ্বলের আর ও আগুনের মাঝে আপনার আওলাদগু ফড়ি গেছে গিয়া আগুন দরিয়ে নে কোন এক 5 হাতর পরিমাণ আগুন আর ও আগুনের মাঝে ফড়ি গেছে, তখন আমি অন মার বাপ থাকি যদি তে আমি কিতা করবো কুয়া
আমি সেই আওলাদরে আগুন থেকে বার করবার লাগি বাঁচাইবার লাগি আমি আমার জানর বা চাইমুনি আমার শরীর বা চাইমুনি কুচু বা চাইমুনি আমি দৌড়াইয়া গিয়ে আগুনের ভিতরে হামাইয়া গিয়া আমি সেই বাচ্চার উদ্ধার করিয়া আনমুনি না খুকুয়া আগুনের ভিতরে আমার আওলাদ পড়ে গেছে আমি ওনার মার বাপ বুয়া কোন অবস্থায় আমি জারিতাম পারতাম না লাগে আমি জ্বলি যাইমু আমার ফুয়ারে বাঁচাইবার চেষ্টা করব ও আল্লাহ তবরত আলা কথা ফরমাইছা ও ইনো তাফসীর মাঝে লিখিত ইনো আগুন ডাইরেক্ট খোয়ার মতলব ওখান যে দুনিয়ার আগুনটাকে আপনি জেলা বাঁচাইবা আপনার যতহান শক্তি আছে যতহান ক্ষমতা আছে অতহান আপনি তারে জাহান্নামের আগুনটাকে বাঁচাইবার চেষ্টা করতা আপনি কতহান খরিয়া বাদ দিলাইছুন আর ইগো এর বাদে হানি তার নাফরমানি মাঝে আগ বাড়িতে ও জায়গা গইয়া হারছে হে আপনি রেহাই পাইতা না দুস্থ হল বুজুর্গ হল আপনি কবরও যাইবা আপনার সেই আওলাদর কারণে আপনার অন হিনত ইসানে সব পৌঁছিত আসলো ইসানে গুণা গিয়া পৌঁছিব অন বাচ্চা দুনিয়ার জমিনও গুণা করবো আপনি ইসানে গুণা খাইবা অন গুণার সবব হয়ে দিব গিয়া আপনি আজাবর সবব হয়ে দিব গিয়া আপনার সেই আওলাদ আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা আওলাদরে যতহান পারি আমরা বয়স 10 বছর 12 বছরের ভিতরে 10 বছরের ভিতরে তারে সবাহি মক্তবর শিক্ষা যেগুন দিতাম লগইয়া আরো আদব আখলাক শিখাইবার যেগুন নমাজি আমি জমাত মসজিদ যাই আর আমার আওলাদরে নেই আর না এটা আমরা আসি বেজান আসি আমার আওলাদরে আমি হই না কিন্তু নবীজুর হাদিস আপনারা বেজান ওলামা কেরামর মুখ হুনইন যে মুরুসি বিয়ানা কুম তুমি দেন তোমার বাচ্চান তোরে আদেশ করো নামাজ হইবার লাগি যখন তার বয়স হয়ে যাব ইজা বালা গোসা 7 বছর হয়ে যাব আর 10 বছর হওয়ার বাদে আপনি কইয়া হুনাতে কিছু তারে কষ্ট দিয়া তারে কিছু গালিগুলোজ করিয়াও বলা ডাক ডপট করিয়াও বলা মারিয়াও বলা কিটা করো তারে মসজিদে নেওয়াও আমরা এটা কিন্তু বেশ চেষ্টা করি না ইগি আর কথা শুনে না মনে হয় ইগি আরো কিটা করিলাম এটা হইতো না ইলা করিয়া আমরা রক্ষা পাইতাম না দুস্থ হল বুজুর্গ হল আমার দায়িত্ব আদায় হইতো না যদি ইলা করি আমার লাগে আজাবর সব হয়ে যাব দুস্থ হল বুজুর্গ হল ওলা আমরা যদিন ইগুরে বালা আওলাদ বানাইয়া থই এক সময় আইব দিন হায়াত দেন আমার বয়স 60 হয়ে যাব গিয়া আমি বৃদ্ধ হয়ে যাব গিয়া আমি আর কিছু করতাম পারতাম না বেশ নেক আমলও করতাম পারতাম না রুজি রোজগারও করতাম পারতাম না ওগুলো যখন বালা বানাইতাম ফারি ফুইলা তে হনো যাওয়ার বাদে যখন তার আন্ডারও আমি তাকালা হবো তখন আমি হনো তার কাছ থেকে মায়া পাইমু আর নাই তো হে হনো বৃদ্ধাশ্রম নিয়া থইব চলে রিতা ওলা নানি হনো নিয়া থইব হে আপনারে বাড়িতো থইয়া আর টেকা দিব মাঝে মাঝে হে আরে খানো কোনবাই গিয়া রোড গিয়াওয়ালা হইব টেকা দিতেও পারে নাও দিতে পারে আরো কতটা হইব দুস্থ হল বুজুর্গ হল ইলা আমরা যারা মা বাপরে ফাইলেছি আমরা যারা ইলা আমার লাহান এই বয়সী বা আরো যারা বয়সী আছি আমার বৃদ্ধ মা বাপ ফাইলেছি তারা আরে আমি রুজু করিয়া নিয়া খাবাইয়ার তারারে আমি পাইছি তারার সেবা শুশ্রূষা করতাম ফারিয়ার আমি জান প্রাণ মন দিয়া আমি করতাম ইনশাআল্লাহ খরি যদি দুস্থ হল বুজুর্গ হল আমার দুনিয়া তো বালা হইব আখিরাতেও বালা হইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ও কথা তালিম দিয়া গেছেন যে মার খেদমত কিটা করতাম বেশি করি হইতাম খার খেদমত বেশি নবীজিরে প্রশ্ন করা হইছিল কইছেন তোমার মার আবার জিজ্ঞাসা বলে এর বাদে খার বলে তোমার মার এর বাদে খার বলে তোমার মার আর এর 3 বার খাওয়ার বাদে 4 নম্বর জিজ্ঞাসা করার বাদে এই সাহাবীর নবীজি জবাব দিয়েছেন এখন তোমার বাপর ও 4 নম্বর বাপ আইছেন ও ইনো জবাব দিলে হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইছেন বাপর আজমত বেশি হইতো আওলাদের কাছে আর মার খেদমত বেশি হইতো আওলাদের কাছে আওলাদে মার খেদমত বেশি করতা আর বাপর আজমত বেশি হইতো বাপর প্রতি শ্রদ্ধা বেশি থাকতো বাপর প্রতি ডর ভয় বেশি থাকতো বাপর সামনে মাটিতে যেন ডরাই ওলা তার সামনে ফাও এখন নাম্বা করতে আমি ডরাইতাম ইনো আজমত বেশি আজমতও গিয়া বাপ আগে আর খেদমতও গিয়া মা আগে ওলা আমরা দোস্তরু ওখান আমি কুচ্ছু ফাইবার হইলে আমি মারে গিয়ে আগে কই বাপরিনো কইবার সাহস নাই আমরা আমলিলে আছে নানি খোয়া যায় না বাপে কিটা কই দিবা ইনো আজমত বেশি যার কারণে নবী যে 4 নম্বর বার ইনো বাপর কথা কইছেন আর এর আগে 3 বার হানি মার কথা কইছেন মা তো বুড়াবার বাদে মায় আর কিছু করতে পারতা না ইনো মার খেদমত বেশি হইতো মার ফাউন নিচে কিটা জান্নাত নবী যে কইছেন দুস্থ হল বুজুর্গ হল ও যে মা আর বাপ লেখিতরা কিতাবর মাঝে হযরতে মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু তাই নো আরেক বুজুর্গর ওয়াতা হুনাইন বা লেখিছুন কইটা এই বুজুর্গওয়ালা কইতা নসিহত স্বরূপ ইবরত হাসিল করবার লাগে আমরা যারা আছি আমার মা বাপরে পাইছি নবীজুর হাদিস শরীফ আবু দাউদ জিলদে সানির কিতাবুল আদবের মাঝে হাদিস আনছেন কিতাবুল আদবের মাঝে হাদিস আছে যদিন কোন আওলাদে মা আর বাপরে ওলা অবস্থাত পায় যে সেই মা আর বাপ গোলাম হইয়া তার সামনে হাজির হইছেন ইয়া আমি আওলাদ
আর আমি বাপরে পাইছি কিতা গুলাম, তখন সেই গুলাম বাপরে আমি খরিদ করিয়া যদি আমি আজাদ করিয়া দেই, কইটা আপনার সেই বাপর হক আপনার আদায় হইব। আর নাই রে নবীজি হদিস ওহান বুঝাইতরা, আর নাই রে কোনো সুরতে এই বাপর হক আপনার আওলাদর কোনো লাইন নাই দুনিয়ার জমিনে আদায় করবার। কথা বুঝাইতাম পারছি নি? নবীজি এই হদিসও বুঝাইতরা ওখান। এখন গোলামি প্রথা নাই, মানুষ খরিদ বিক্রি নাই, যার কারণে আমরা জিন্দগিত মার বাপরে গোলাম হিসাবে কোনোদিন পাইতাম না। এর অর্থ ওখান যে আমরা মা বাবার হক কোনোদিন আদায় করতাম পারতাম না। মার বাপে আমরা তাকে যেখান কষ্ট করছেন আর খরইন খরিয়া আমরা মানুষ বানাইছি তখন করছেন। দুস্থ হল বুজুর্গ হল যারা এখন আমরা আওলাদ পাইছি, আমরা এই সামান্য বুঝবো, পুরা বুঝতাম না। যারা আমরা আওলাদ পাইছি তারা বুঝবো যে আওলাদ লাগি মা বাপে কতমান কষ্ট করেন। তো লেখিতরা হযরত মাওলানা মুফতি সাহেব দামাত বরকাতুহু যে এক শখসর বয়স হয়ে গেছে, বয়স হওয়ার বাদে বারিন্দার মাঝে বইছেন, বারিন্দার মাঝে বইয়া আর অনব কিতা ফাঁকিয়া অনব বইছেন। তার আওলাদ বড় উপযুক্ত আওলাদ, সেই আওলাদে তানে সেবা শুশ্রূষা করেন, আওলাদরা ডাহ দিছেন, ডাহ দিয়া আনিয়া হইতরা ওরে বাবা ও গো কিতা ও খোঁজেন ওই নইতরা এগু খাওয়া দোয়াব্বা। আবার কইছেন কিতা খো এগু ইটা খাওয়া। আবার কইছেন না রে বা কিতা আমি তো বুঝিয়ান না, কিতা খো। আবার জিগাইছেন খাওয়া তো হইলাম, আবার জিগাইছেন কিতা বলে খাওয়া কইলাম তো, খালি বারবার খালি জিগা ওখানে ওলা জেমটি মারি উঠিছেন, 4-5বার 6বার খোয়ার বাদে জেমটি মারার বাদে বাপে কইছেন যাও রে বাবু ও ন তোয়া তান ফুয়ারে কইতরা ও আমার ডায়েরি খান আনো, আনিয়া অনো বার করছেন ডায়েরির থেকে বাপে, ও বুড়া বাপে বাপরিয়া কইতরা অনো ও দেখো রে বা ও বা দেখো আইয়া আইজ আমি তোমারে 5 আর 6বার জিগাইছি, 5বার বা 6বার জিগাইছি, ও ফাঁকিও গো খিজার ফাঁকিও খান 5-6বার খোয়ার বাদে তোমার আওয়াজ 1বার 2বার বাদে খালি আওয়াজ বদলিতে তুমি আমার জেমটি মারি উঠিছো। যেদিন তুমি ছেলে, তুমি আমার তো মায়ার আওলাদ, তোমার যেদিন মুখে দিয়ে মাত বার হইছে, মাতাইবার আমি চেষ্টা করছি, কতবার চেষ্টা করছি তোমার নাম দাঁড়ি রাখিয়ার, তুমি যখন তোমার মুখে দিয়ে আল্লাহ হইতে পারছো, আমি বড় খুশ হইছি। আমি মানুষের সামনে কইছি গিয়া যে আজকে আল্লাহ শুক্রিয়া আদায় করিয়ার আমার আওলাদে, আমার ছেলে আমার মা থেকে রয়েছেন, আল্লাহ জবান দ্বারা আই গেছি। আমি তোমার বারবার মাতাইছি, 1বার না 2বার না, তুমি একদিন ওরা জিজ্ঞাসলে একটা ফাঁকিরে দেখিয়া জিজ্ঞাসলাই বলে আব্বু এগু খিতা জিনিস এগু। তখন আমি কইছি ফাঁকি, তুমি জিগাইতে আমি লেখিয়ে রাখছি 60বার জিগাইছো, 60বার জিগাইছো, ও 60বার আমি তোমারে কইছি। আর কইতে কি আমার অত মায়া লাগছে, দিল শান্তি হয়ে গেছে, অত মায়া লাগছে যে আজকে আমার আওলাদর মুখে দিয়ে জবান ফুটি গেছে। আজকে আমার আওলাদর, আমার ছেলের একটা বুধ শক্তি আইছে, একটা জ্ঞান লইবার লাগে, একটা ফাঁকির জ্ঞান লইবার লাগে। অতবার আমার জিগাইতরা, যতবার জিগাইছো ততবার আমি খুশি হয়েছি। আজকে তোমারে আমি 6বার জিগার করিয়া খানো, তুমি 60বার জিগাইছো, যতবার জিগাইছো ততবার আমি খুশ হয়েছি। আজকেও তুমি 6টা বার জারিতে পারলাই না। দুস্থ হল বুজুর্গ হল। ও এখন আমরা সেই ঘটনা থেকে ইব্রত লই, আমরা জানিতাম পারিনি। আমরা বুড়া মার বাপরে ফাইলে 1বার 2বার 3বারের বাদে আর এমনিও আমরা আদত বানাই লইছি যে আমরা খই ও বুড়া হইয়াও খই, কিছু সম্বোধন করিলে আমার বুড়ায় কইছেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। দুস্থ হল বুজুর্গ হল, আমরা মা বাপর লাগে ইলা জানি আমরা অভ্যাস করি না, ইলা জানি মানছি না। ও যে আয়াত পড়িছিলাম, সেই আয়াতর মাঝে আল্লাহর ইবাদতর বাদর যে স্তর হইছেন, এই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতর বাদেও স্তর হইছেন যে সেই মা বাপর ইহসান করবার লাগি। আর কোরআন শরীফের অসংখ্য জায়গার মাঝে হইছেন সেই মা বাবার খেদমতর কথা। দুস্থ হল বুজুর্গ হল, আমরা অন খেদমত করিও ন, যদি মা বাবার খেদমত করি একদিন জানিয়ে রাখবা ওখান দুনিয়া তো তার বদলা আপনি পাইবা। মা বাপে জবান দ্বারা তো দোয়া দিবাও দিবা একই কথা, যদি জবান দ্বারাও দোয়া দেন না, তারা হাড্ডিয়ে দোয়া দিব, আপনি এর বদলা দুনিয়ার জমিনও পাইবা। আর যদি মা বাবার আপনার বদদোয়া লাগি যায়, দুনিয়ার জমিনও কিতাবর বাসা ওখান, দুনিয়ার জমিনও হাদিস শরীফের মাঝে আইছে, দুনিয়ার জমিনও আপনি বেইজ্জত আর বেহুরমতই আপনার দুনিয়ার জিন্দিগি হাঁটিয়া যাইব। আপনি ইনো টাকা পয়সা এটা কোনটাই আপনি আরে আরাম দিত না, আপনার আওলাদে আপনারে সেই ব্যবহার করবা, আপনি আপনার মা বাবার লগে যে ব্যবহার করবা, আপনার আওলাদে সেই ব্যবহার আপনার লগে করবা। আল্লাহ তাআলা হেফাজত করুক, হুক আমিন। দুস্থ হল বুজুর্গ হল,
আমারে হারাম হালাল কথা খোয়া হয়েছে সামান্য হইতাম সময় শেষ হয়ে গেছে গিয়া সংক্ষেপে কইয়ার হাদিস শরীফ আইছে হাদিস শরীফের মাঝে ফরমাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যদিন কোনো মানুষে 10 দিরহম দ্বারা 10 দিরহম নাই যদিন আমি বুঝাইতাম হলি হইয়ার 100 টাকা দিয়ে একটা কাপড় লইন 100 টাকা দিয়ে একটা কাপড় লইন আর সেই 100 টাকার কাপড় আপনি ব্যবহার করেন শরীর ব্যবহার করিয়া এই 100 টাকার কাপড়ের মাঝে আপনার 10 টাকা যদি হারাম থাকে 10 টাকা হারাম থাকে 90 টাকা হালাল আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা যতদিন আপনি সেই 10 টাকা হারাম মিলাই যে টাকার দ্বারা কাপড় লইয়া আপনি নামাজ পড়িবা ইবাদত করবা অতদিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হইতো না নাউযুবিল্লাহি মিন যালিক দুস্থ হল বুজুর্গ হল অন্য হাদিস শরীফের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতা মিশকাত শরীফের মাঝে হাদিস আছে সেই হাদিসের মাঝে নবীজি ফরমাইতা কোন বান্দার পেটের মাঝে এক লুকমা যদিন খানি হারাম যায় গিয়া হারাম গজা তার এক লুকমা এক কামড় খানি যদিন তার পেটের মাঝে হারাম যায় গিয়া ফরমাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হইতো না নাউযুবিল্লাহি মিন যালিক আমরা তো এখন বড় কঠিন অবস্থার মাঝে এখন ও জমানাত আমরা জিন্দগি খাটাইয়ার যে জমানার কথা নবীজি ফরমাইয়া গেছেন আখের এক জমানা আইব যে জমানার মাঝে মানুষের সুদ থেকে বাঁচিবার চেষ্টা করব সুদ থেকে বাঁচিবার চেষ্টা করব বাঁচতে পারতো না সুদ খাইতো না কিন্তু কিছু মানুষে সুদর হাওয়া তার ভিতরে দাখিল হইব সুদর দুমাকে তার ভিতরে দাখিল হইব এখন ওই সময় আমরা ওই জমানাত আমরা অতিবাহিত করিয়ার আমরা জিন্দগিরে আমরা সুদ গড় নাই যে গড়ের মাঝে এখন কয়েক বছর থেকে আমরা বাচ্চা বা চিন্তা রকিতা হয়েছে অ্যাকাউন্ট খোল আছে সেই ব্যাংকের মাঝে অ্যাকাউন্ট খোল আছে ও অ্যাকাউন্ট হলের মাঝেও আপনার বৎসরের 4 বার আইয়া অ্যাকাউন্ট সুদ হামারাইয়া সুদ থেকে বাসমু খেলা যায়নি মাতিয়ার এনো অ্যাকাউন্ট হইয়া সুদ হামারাইয়া আপনার টাকা ব্যাংক ছাড়া তো আপনার রাখবার জায়গা নাই রাখছেন ব্যাংক হামাও গইয়া সুদ আপনি বছরও যে সময় আপনার যদি মাল দন দৌলত না থাকেন আপনি যে সময় বছরের মাঝে আপনি সেই মালের জকাত দিবা সেই সময় জকাত আদায় করবার আগ মুহূর্তে আপনি টোটাল টাকার মালের হিসাব করিয়া তো জকাত দিতা জকাত দিলে আপনার মাল বৃদ্ধি হয় জকাত দিলে আপনার বাদ বাকি মাল পাক হয় এই অন্য এক চ্যাপ্টারিগু ও জকাত দেওয়ার সময় আপনি কিতা করবা আপনার সেই ইন্টারেস্ট যেগুন বছর 4 বার হামাইছে আইয়া সেই ইন্টারেস্টের টাকাগুলো আপনি উঠাই নেবা আপনার বইয়ের মাঝে হিসাব আছে আপনার বই যখন আপডেট করবা গিয়া তখন হিসাব বার হইয়া আইব আপনার 4 মাসও বছরের মাঝে হামাইছে আপনার ইন্টারেস্ট সেই ইন্টারেস্টের টাকা আপনি বার করিয়া আপনি এতিম মিসকিন গরিব গুড়া চাইয়া দিলাইবা এখানে আপনারা মাসলা জানোই আমি খোয়ার প্রয়োজন নাই আনা সোয়াবর নিয়তে আপনি সেই ইন্টারেস্টের টাকা দিলাইবা আপনার অ্যাকাউন্টে কিতা হয়ে গেছে হালাল হয়ে গেছে আপনার অ্যাকাউন্টও বাদ বাকি টাকা এগুন আপনার হয়ে গেছে ইন্টারেস্ট এগুন দাখিল হইছে এগুন যার হক তার গেছে গিয়া এখন দুস্থ হল বুজুর্গ হল সেই ইন্টারেস্ট হালি তো এগুন নাই সেই ইন্টারেস্ট হালি এগুন যেন আমার অগুন বার হয়ে গেছে আর হালাল হয়ে গেছে নি দুস্থ হল বুজুর্গ হল আমরা রুজি রোজগার করিয়ার এই রুজি রোজগারের মাঝে প্রচুর আমরা এটা সুদ দাখিল হয়ে যায় গিয়া আমরা আরো বহুত কিসিমর সুদি ব্যবসা আমরা করি টাকা লেনদেনও সুদি করি দুস্থ হল বুজুর্গ কর্জ নিয়েও আমরা সুদি করি ওলা বিভিন্ন লাইনে আছে ওইটা যত লাইনেও করিয়ান না খেনে এখন সুদ ইটার নাম বদলাইয়া হদিস নবীতে কইয়া গেছেন এক জমানা আইব এটা নাম বদলাই দিবা নাম বদলাই আর কতটা নাম দিয়া মানুষের সুদ খাইবা ও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মাঝে কথা ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ও ঈমানদার মুমিন হল তুমি তাই আল্লাহরে ডরাও আর সেই আল্লাহরে ডরাইয়া তুমি তাই কিটা করো ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা তোমার সুদি যেটা মুআমালাত আছে যেটা লেনদেন আছে এটা থেকে তুমি তাই বাঁচিবার চেষ্টা করো এটা থেকে বাঁচি যাও যদিন বাঁচো না তুমি মুমিন হও যদিন দুস্থ হল বুজুর্গ হল এরা বুজুর্গ লেখিতরা ফার্স্টটা শাস্তি হইব যারা ই সুদ খাইন সুদি লেনদেন সুদি মুআমালা করেন খেত কৃষির মাঝেও সুদি করেন দানুয়া টাকা পয়সা দেন দানোর নামে দানুয়া লাগে বয়স সলম ও দানুয়া যেগু এগু আমরা যারা করি জেলা করি এগু ইলা নাই দানুয়া যেগু বয়স সলম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ওগু আয়াতের মাঝে আইছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইছেন আর এই আয়াত নাযিল হইছে মদিনা শরীফ কোরআনের সবচেয়ে লম্বা আয়াত সেই আয়াত নাযিল হইছে সময় মদিনাত সেই সময় মদিনাত মানুষে ও সেই মুআমালাত করতা যে জিনিসের
বয় খরতা এই বয় গু আবো মজুদ নাই, আবো জমিনও নাই, আবো খাজুর গাছও ধরছি না, কিন্তু ও সময় তারা খাজুরের মামলাত করি লইতা টেকা লইয়া ইতা গিয়া আর বাদে সেই পরিমাণ টেকা করিয়া ফুলাইছিলা যখন ওগুন আদায় করতা। সংক্ষেপে আমি হইয়ার দুস্থ হল বুজুর্গ বয় সরম হকুর থেকে আইছে মদিনার জরুরাতান একটা আপনার কর্জ লইছেন। আমরা দানুয়া খেতওয়াল মানুষ যারা তারা আমরা খেতর সময় আটটি যাই গিয়া আমি কিবা তো কোনো মুসিবতও পড়িয়া কোনো টেকালার কাছ থেকে টেকা আনি গিয়া 20,000 টাকা আমার মেডিকেল লইয়া টাকা লাগে, আমি রিনিউ দিয়া টেকা 20,000 না হইলে হয় না, আমি আর টেকালার কাছ থেকে টেকা আনি আর গিয়া কিবা তো আমি খেত করি, আমি খেতর সময় আটটি গেছি ও আমি আরেক টেকালা খেতওয়ালা টেকালা তাই তার কাছ থেকে টেকা আনি আর গিয়া আনতে সময় হইয়ার কিতা যেন তোমার সেই টেকার বিনিময়ে আমি তোমার ও ফুলান সিনান করিলাই, ফুলান সিনান করিয়া 4 মন দান দিতামনি, 5 মন দিতামনি, 10 মন দিতামনি, ও হাজারের মাঝে 6 মন দিতাম, ও ফুলান সিনান করিয়া তার টেকা 20,000ও দিয়ার আর লগইয়া তানকু দিয়ার ওলা করি নানি, যে ওলা করি নানি কিছু করিনি, কিছু করি ও এগু দানুয়া নাই, দুস্থ হল বুজুর্গ হল এগু বয়স হলাম নাই, এগু সুদি কথা বুঝিতাম পারছি নি, এগু সুদি এগু সুদ হয়ে গেছে। কারণ আপনি এগু বয় চলম করতে হইলে আপনি যে টেকা আনছুন, যে সময় আনছুন, যে সময়তে আপনি আদায় করতা সেই সময়ে নির্ধারিত হইতো, আপনি কত টাকার দান দিতে দানের দান নির্ধারিত, দান খিজাত হইতো ওলা 6টা শর্ত আছে, সেই শর্ত হিসাবে আপনি যে টাকা আনছুন ও টাকার বিনিময়ে আপনি দান দিতা, বুঝা গেছে নি? ওই টাকার বিনিময়ে টাকা এগুন জাগাত আর আপনি তারে সুদ দিতার দান তো হান না ইকান না, এগো বয়স চলম নাই, এগো দানুয়ার লেনদেন নাই, এগো শুধু লেনদেন। দুস্থ হল বুজুর্গ হল অকৈটা যখন তুমি মুমিন হও যদিন তে সুদ ওগো ছাড়ো ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতা যদিন তুমি এগুন ছাড়ো না ফাইন লাম তাফআলু ফাযনু তোমারে তুমি আল্লাহ রাসূল লাগি জিহাদুল লাগি তুমি তৈয়ার হই যাও কিয়া নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল লাগি জিহাদুল আখতাম সুদি ব্যবসা করিয়ানি, আল্লাহ রাসূল লাগি জিহাদুল আখতাম আমি সুদি খাইয়ানি, আমি সুদি মুআমালাত করিয়ানি, বিভিন্ন লাইনের সুদি আছে ওটা করিয়ানি। আল্লাহ তাআলা হেফাজত করবা, আমরা দুনিয়াও বরবাদ হইব আখিরাতও বরবাদ হইব, ও কবর থেকে হো জাহান্নামের আযাব শুরু হই যাইব গিয়া। আল্লাহ তাআলা আমরা সারারে হেফাজত করুক, আমিন। আমার সময় শেষ হইয়া 6 মিনিট গেছে কি, আমার কথারে মনে শেষ করে দিলাম। যদি আমার মাত কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা কষ্ট পাইয়া তাহন আল্লাহ ওয়াস্তে মাফ দিবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ সামান্য সময় আলোচনা করলাম রে ভাই আল্লাহ, আল্লাহ এই কথায় কোনদিন ফায়দামন হইয়া থাকে তে মানুষের দিলের মাঝে তার আসর ফলাইও, আর এগুন তরফে আমারে আমরা সারারে আমল করবার তৌফিক দিও। আল্লাহ কোনো মূল মানতে হইয়া থাকে যদিন আপনার কোরআন হাদিসের লাগে কোনো বেয়াদবি হইয়া থাকে যদিন আপনি তোর গোসর করিয়া মাফ করিয়া দিও রে ভাই আল্লাহ। আল্লাহ আমরা আমলের খাঙ্গাল আমরা আমল করতাম পারি না, আল্লাহ আমরা যে যতখান ইলিম আছে আমরা ওই হিসাবে আমল করবার আমরা তৌফিক দিও। আল্লাহ আমরা খার কোন সময় মৌত হইব আমরা করতাম পারি না রে ভাই আল্লাহ। মৌতর সময় খান আমরা ইমান নসিব করিও, কলিমা পড়াই মৌত করিও রে ভাই আল্লাহ। আল্লাহ নামে আমলের গুনাহ করলে মিটাই যায় আল্লাহ, আপনার রেজামন্দির সহিত আমরা মৌত করিও রে ভাই আল্লাহ। আপনার রাজিকের সহিত আমরা মৌত করিও না, যেদিন আপনি আমরা রাজিয়ার খুশ হয়ে যাবে ওদিন আমরা দুনিয়ার জমিন থেকে উঠাইয়া নিব। আল্লাহুম্মা হাদিনা আল্লাহুম্মা হাদিনা মা কানাতিল হায়াতু খায়রান লানা ওয়া তাওয়াফানা ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লানা। ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা রেজানার আওলাদ দিছো, ইতার দিনদার নেককার বানাইয়া দাও, ইতার যতখান দায়িত্ব আছে রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ ইগুনটা আমরা আদায় করবার তৌফিক দিও। ইতা আওলাদ হলারে আল্লাহ আমরা এই সদকায়ে জারিয়া হিসেবে কবুল করিও। ইতারে দুনিয়া আখিরাতের নাজাতের সবব বানাইও, দুনিয়া আখিরাতের ইজ্জতের সবব বানাইও, দুনিয়ার লাগি আল্লাহ বেইজ্জতের সবব বানাইও না, আখিরাতের লাগি বেইজ্জতের সবব বানাইও না রে ভাই আল্লাহ। ইতারে আমরা থেকে আরো বেশি বেশি যোগ্যতা দান করো রে ভাই আল্লাহ। আল্লাহ আমরার কমির কারণে আমরার কুতাহির কারণে ইতারে দুনিয়া আখিরাত বরবাদ করিও না রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ আমরা যারা মা বাপ পাইছি আয় আল্লাহ মা বাবার উপযুক্ত খিদমত আমরা করবার তৌফিক দিও।
আল্লাহ মাহবুবুল্লাহকে আমরা সরকারি জারি হিসেবে কবুল করো। যারা দুনিয়ার জমি থেকে গিয়ে কবরের জিন্দেগি গেছেন গিরে ভাই আল্লাহ, তারা কবরের মাঝে আপনি রহমতের জড়িয়ে খোল করছেন। আল্লাহ তারা মাফ করে দিও। আল্লাহ তারা ঋণ আমরা করে দিতাম পারতাম না রে ভাই আল্লাহ। আল্লাহ আমরা টুটে বেটে আবাদত করছি, তারা নামা আমল হামেশা হামেশা পৌঁছে গেলে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ও ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যারা ইয়া আল্লাহ দুনিয়াতে মা বাপ আসুন ভাই আল্লাহ, হায়াতে তৈয়বা দান করো, তারা খিদমত আমরা বেশ বেশ করে করবার তৌফিক দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ও ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ কত ভাই এতে পড়াশোনা করিয়া বেকার আছেন, ইয়া আল্লাহ উপযুক্ত তারা খিদমতের ব্যবস্থা আপনি করিয়া দাও। হালাল ও ফায়রুজির ফতরে আপনি কুলিয়া দাও, হালাল মাল দিয়ে তারা মালামাল করিয়া দাও। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনা আল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান।